কমিটি ঘোষণা এবং হল রাজনীতি বন্ধের প্রতিবাদে রাতভর বিক্ষোভের পর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। লগ্ন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক শেষ হয়েছে কিনা এবং কি কি সিদ্ধান্ত আসতে পারে সেরকম কোনো আভাস পেয়েছেন কিনা বা সুনির্দিষ্টভাবে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। 12টায় যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, 12টায় শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গেল সংবাদে আমরা জানিয়েছি যে এই বৈঠক আসলে কয়েক ধাপে হবে। প্রথমে হলে যারা প্রভোস্ট রয়েছেন তাদের সাথে বৈঠক হবে, এর পরবর্তী সময় শিক্ষকদের সাথে হবে, শিক্ষার্থীদের সাথে হবে এবং আইন কর্মকর্তাদের সাথে হবে। সেটি হচ্ছে আমাদের সর্বশেষ হালনাগাদ। এবং যে তথ্যটি এখন দিতে চাই, কিছুক্ষণ আগে শাখা ছাত্র দলের যে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তিনি আসলে বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে আসলে হল কমিটি না দেয়া বা হলে সক্রিয়ভাবে কাজ করতে না দেয়া সেই বিষয়টি আসলে রাজনৈতিক অধিকার হরণের সামিল বলে তিনি মন্তব্য করেছেন। বাম নেতারাও একইভাবে আমাদেরকে জানিয়েছেন। তবে নাহিদুজ্জামান শিপনের আরেকটি মন্তব্য তিনি করেছেন যে ছাত্র দলের যে জুলাই পরবর্তী সময় বা আগস্ট পরবর্তী সময় ছাত্র দলের যে জনপ্রিয়তা বা তাদের যে সুনাম রয়েছে সেখানে আসলে অনেকে ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কর্মকাণ্ড করছেন বলে তিনি আসলে নিজে দাবি করছেন। এই বিষয়টি আমরা জানি। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, যেহেতু প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটা বৈঠক চলছে, তাদের পক্ষ থেকে আসলে ছাত্র দলের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা বা তাদের কমিটির বিষয়ে কোনো আলাপ আলোচনা বা সলা পরামর্শ হয়েছে কিনা, সেই প্রশ্নগুলো আমরা কিন্তু একদম শুরু থেকেই করেছিলাম। তারা বলেছেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যারা বিষয়টি ভালো করছেন তাদের সাথে কোনো রকমের যোগাযোগ হয়নি, কোনো রকমের তৎপরতা হয়নি। তবে তারা বলছেন তাদের যে রাজনৈতিক অধিকার সে বিষয়ে তারা আসলে সোচ্চার থাকবেন। এবং হল পর্যায়ের কথা যদি আমি বলতে চাই, হল পর্যায়ে গেল সময়ে অর্থাৎ গেল সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বা হল রুমের যে সংস্কৃতি রয়েছে অপসংস্কৃতির নির্যাতনের শিকার হয়েছেন ছাত্রদল, এমন একটা দাবি তিনি কিছুক্ষণ আগেই করেছিলেন এবং বলেছেন যে সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটি উদারনৈতিক রাজনৈতিক চর্চা করতে চায় ছাত্রদল। এই জন্যই আসলে কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই দাবিটি তিনি করেছেন। আর বৈঠকের যে প্রশ্নটি আপনি আমাকে করেছিলেন, সেই বৈঠকের ব্যাপারে আমরা এখনো খোঁজ খবর নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে যেমনটাই জানিয়েছিলেন যে কয়েক ধাপে পরামর্শ চলবে। যেহেতু আইনটাকে একটু সার্বজনীনভাবে প্রকাশ করার একটি বিষয় রয়েছে, আইনটাকে সার্বজনীনভাবে প্রকাশ করার জন্য সবার মাঝে প্রচার এবং প্রসারের জন্য যে ধরনের তৎপরতা লাগে, সব ধরনের তৎপরতার পরে আসলে তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন, গণমাধ্যমে কথা বলবেন, তখন হয়তো বা আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে আরও জানাতে পারবো। তন্ময়, এই ছিল সর্বশেষ। হল রাজনীতি বন্ধ ইস্যুতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।